I gonna making delicious recipe by using those ingredients. এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, অল্প উপকরণ, এবং যদি এই রেসিপি একবার ট্রাই করেন বাসায় একদম ছোট থেকে বড় সবাই এই রেসিপি প্রতিদিনই খেতে চাইবে। Without any further ado, let's make the recipe. আমি একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো তেল ইউজ করতে পারেন, সরষে তেল, সাদা তেল, যে যা তেল খান আর কি সেই তেলগুলো। প্রায় 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিলাম। এখানে রসুন বাটা বেশি আছে। হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিতে পেঁয়াজ কুচিটা ইউজ করতে, আর আদা রসুনের বাটা তো মাস্ট। রসুন যেন পরিমাণে একটু বেশি হয় আর কি। দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে আমি আস্তই রেখে দিলাম। আপনারা চাইলে এই মশলাটুকু বেটে ইউজ করতে পারেন বা গরম মশলার পাউডার ইউজ করতে পারেন। তো সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার রিকোয়েস্ট থাকবে এই পর্যন্ত অবশ্যই আপনারা পানি ইউজ করবেন না, প্রয়োজনে তেল একটু বেশি পরিমাণে ইউজ করবেন। এই রেসিপি টেস্ট কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোকে একটু হালকা নেড়ে নিচ্ছি যাতে করে টমেটোর পানিটা বের হয়ে যায় আর কি। তারপরে আমি চিকেন দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার 2 থেকে 3 মিনিট পরেই আমি চিকেনটা ইউজ করছি। এখানে আস্ত একটি মুরগি আছে, প্লাস এক্সট্রা আরও 2টো রান আছে। শুরুতেই আপনারা যে দেখেছিলেন সবগুলো চিকেন এইখানে আছে। তো এখন খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম, দেখতেই পাচ্ছেন মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আর 10 থেকে 15 মিনিট পর দেখতে ঠিক এইরকম হবে। আর ঠিক এই মুহূর্তে আমি আরও কিছুটা পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি। আর যদি আপনারা ঠিক ভুনা ভুনা খেতে চান পানি ইউজ না করলেও হবে। আমার ইচ্ছে হলো আজকে একটু ঝোল খাবো, আর ঝোল দিয়ে করাতেই কিন্তু এই রেসিপিটা এতটা মজার ছিল। ভুনাও আমার মনে হয়, আমি তো সবসময় ভুনাই খাই, বিশেষ করে আমি ঝোল টুল ইউজ করি। আমার হাব্বি খুব বেশি পছন্দ করেন ঝোল খেতে, আর আমি তো ভুনা ভুনা করি, ওইটা খেতেও মজা। তবে এই রেসিপিটা যে আমি এইরকমইতে তৈরি করেছিলাম ওইটা ছিল খুব বেশি মজার। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু একদমই 98% শেষ। এখন নিজের পছন্দ মতো জাল করে নিতে হবে। ঝোল যদি একটু শুকাতে চান শুকাতে পারেন, আর যখন বুঝবেন যে আমাদের সব কিছু পারফেক্টলি হয়ে গেছে ঠিক তখনই নামিয়ে নেবেন। এই রেসিপি যখন করি আমি ছিলাম ভীষণ ক্ষুধার্ত, সাথে সাথে আমি খেয়ে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। See you in the next video. Till then, bye. আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।